এই যে শুভ সকাল বন্ধুরা, দেখো সকালে করেছিলাম আলু সিম আর হচ্ছে তোমার এটাকে কি বলে গাজর দিয়ে ভাজা করেছিলাম, আর এখানে রুটি করেছি। তো বড় একটা রুটি খেয়ে গেছে আর 3টে আছে, তো আমি 2টো খাবো আর একটা রেখে দেবো। আজ হচ্ছে হাঁসের মাংস রান্না করব। তোমাদের গতকালকে যে ভিডিওটা দিয়েছি দেখাইছি যে দাদা একটা হাঁস কিনে দিয়ে গেছে, ওই হাঁসটা আজ রান্না করব। এই যে এখন আমি রুটি আর ভাজাটা খেয়ে নিচ্ছি। আর আজকে না প্রচুর কাজ, মানে কি বলবো, আজকে হচ্ছে হাঁস রান্না করব। এই জন্য দেখো খেয়ে ঝটপট খেয়ে গরম জল বসিয়ে দেব, তারপরে কিন্তু হাঁসটা ছালতে হবে। দুরাত জল গরম করতে বসিয়ে দিয়েছি উনুনে, আর আজকে উনুনে রান্না করব হাঁসের মাংস বলে কথা। এই যে জলটাও ফুটে এসেছে, জলটা হয়ে গেছে। এখন ভাত বসিয়ে দেব, এদিকে ভাত হবে আর আমি ওদিকে হাঁসটা ছালবো। আর এই যে হাঁসটা কেটে এনেছি, এই যে এই হাঁস কাটতে গিয়ে তো অবস্থা খারাপ, মানে আমিও কাটতে পারি না, আমার বড় পারে না। তো যে দোকান থেকে মুরগির মাংস কিনে ওই দাদুর কাছে নিয়ে গিয়েছিলাম ব্যাগ ভরে হাঁসটা, তো ওই দাদুই কেটে দিয়েছিল। তারপরে দেখো ওই বালতির ভিতরে হাঁসটা রেখে তারপরে কিন্তু গরম জল দিয়ে নাড়িয়ে দিচ্ছি, এপাশ ওপাশ করে দিচ্ছি, তাহলে আর কি সব পাশটা ঠিক মতন হবে। আর প্রায় 1 বছর পর কিন্তু আমি হাঁস তুলছি, কারণ যখন আমি বাড়িতে ছিলাম গ্রামের বাড়িতে তখন কিন্তু সপ্তাহে একবেলা হলেও কিন্তু আমরা হাঁস খেতাম। সপ্তাহে না খাই কিন্তু মানে 10 দিন 15 দিন পর পরই কিন্তু খেতাম। তারপরে দেখো হাঁসটা ছোলা হয়ে গেছে, তারপরে কিন্তু হাঁসটাকে হলুদ মাখিয়ে এখন ওকে পোড়াবো, তাহলে ছোট ছোট যে লোমাগুলো থাকে ওইগুলো কিন্তু পুড়ে যাবে। তো দেখো আমি এখন উনুনে নিয়ে এসে পাতা দিয়ে ভালো করে হাঁসটা পুড়িয়ে নিচ্ছি, তারপরে কলে গিয়ে ধুয়ে কাটবো। তো দেখো এখন আমি কলে নিয়ে চলে এসেছি, এখন হচ্ছে হাঁসটা ভালো করে পরিষ্কার করে কুটে বেছে তারপরে কিন্তু কাটবো। আর আমি কিন্তু হাঁসটা আজকে রান্না করব বাংলাদেশের স্টাইলে, মানে বাংলাদেশে কিন্তু প্রায় মানুষ হাঁসে পেঁয়াজ রসুন দেয় না, আদা জিরে বাটা লঙ্কা বাটা চুই ঝাল দিয়ে রান্না করে। আর আমি কিন্তু ওইভাবেই রান্না করব, কোনো প্রকারের পেঁয়াজ রসুন কিছুই দেব না। তোমরা ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখো আমি হাঁস কাটছিলাম, এত মশা তোমাদের কি বলবো, আজ হয়তো বিড়াল আসেনি কিন্তু মশার জন্য না আমি হাঁস কাটতেই পারছিলাম না। আর দেখবা মাছ মাংস কাটার সময় কিন্তু বেশি মশা আসে। তো এই যে বন্ধুরা মাংসটা কেটে এনেছি, আর এই যে এখানে আলু ভাজতেও বসিয়ে দিয়েছি, ভীষণ ঝটপট করে রান্নাগুলো কমপ্লিট করছি। আলুটা ভাজা হয়ে যাচ্ছে, আর এদিকে মশলা করেছি টমেটো আদা বাটা আর জিরে ধনে লঙ্কা, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিশিয়ে, আর এখানে আছে চুই ঝাল। তো আমি পেঁয়াজ রসুন ছাড়াই মাংস রান্না করি, বিশেষ করে হাঁসের মাংস। এটা হচ্ছে বাংলাদেশের রান্না, হ্যাঁ বাংলাদেশে যারা থাকে, মানে আমি সবার কথা বলছি না, প্রায় মানে কিছু কিছু, মানে আমি সবার কথা বলছি না, অনেকে হচ্ছে পেঁয়াজ রসুন দেয় না হাঁসের মাংসে। তো প্রথমে আলুগুলো ভেজে তারপর ওই তেলে দেখো তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আমি, তারপরে কিন্তু জিরাটা দেখো ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু ওর ভিতরে হচ্ছে বেটে রাখা আদা কুচি দিয়ে দিলাম, তারপরে ভালো করে ভেজে নেব। তারপরে বেটে রেখেছিলাম লঙ্কা জিরে আর হচ্ছে ধনে, সেটাও দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই আছে, আর লঙ্কার পরিমাণ একটু কম দিচ্ছি কারণ আমার বর লঙ্কা তেমন একটা পছন্দ করে না। তারপরে একটা টমেটো কেটে নিয়েছিলাম, টমেটো দিলেও দেওয়া যায় না দিলেও কোনো সমস্যা হয় না। তারপরে কেটে রাখা চুই ঝাল দিলাম, চুই ঝালটা একটু শক্ত মনে হচ্ছিলো এই জন্য একটু আগেই দিচ্ছি, তাহলে ভালো সিদ্ধ হয়ে যাবে। এবার মশলাটার সঙ্গে ভালো করে দেখো সব কিছু কষিয়ে নিচ্ছি, আর হালকা একটু নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এখানে দেখো কোনো প্রকারের আমি পেঁয়াজ রসুন কিন্তু দিইনি। তো পেঁয়াজ রসুন দিলে কিন্তু মাংসের স্বাদ অন্যরকম হয়ে যায়, আর এইভাবে রান্না করলে কিন্তু স্বাদটা আরেক রকম হয়, মানে দুটোর ভিতরে 2 রকম হয়। আর আমাদের কিন্তু এইটাই খেতে বেশি পছন্দ করি সবাই। তারপরে দেখো এখানে মাংসটাও দিয়ে দিচ্ছি, এখন তেলটা ছেড়ে দিয়েছে, আর যেহেতু পেঁয়াজ রসুন দিইনি এই জন্য আর মশলাটাও বেশি কষাইনি,
পেঁয়াজ রসুন দিলে একটু মশলাটা বেশিক্ষণ কষানো লাগে। তারপরে দেখো মেটে পড়ে গিয়েছিল, মেটেটা উঠিয়ে রেখেছি, নয়তো মেটেটা আর কি বেশি সিদ্ধ হয়ে যেতে পারে, এই জন্য মেটেটা পরে আর কি ঝোলে দেব। আর এখন দেখো তরকারিতে স্বাদ মতো নুন হলুদ দিয়ে দেব, মানে যে পরিমাণ লাগবে সব কিন্তু এখনই দিয়ে দিচ্ছি, পরে আর দেবো না, মানে ঝোলে আর দেবো না। মানে খেয়ে যদি বুঝি কম বেশি হচ্ছে তখন আর একটু দেবো, কিন্তু এখন যা দিচ্ছি আর দেওয়া লাগবে না। তারপরে দেখো ভালো মতন কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আলুটা দিয়ে দিচ্ছি। আবার দেখো মেটেটা পড়ে গেল, তো ওটা উঠিয়ে রাখছি, একবারেই যখন ঝোলটা দিয়ে দেব তখন দেব। এবার আলুটা দিয়েও অল্প সময় কিছু কষিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দেব। আর আমার হচ্ছে গরম জল করতে একদমই মনে ছিল না, এই জন্য আমি কিন্তু ঠান্ডা জলই দিয়েছিলাম, গরম জল দিলে ভালো হয়। তো অনেকক্ষণ ধরে কষিয়েছি। আর হাঁসের মাংস কিন্তু একটু বেশি কষাতে হয় অন্য মাংসের তুলনায়, খাসির মাংস আর হাঁসের মাংস কিন্তু একটু বেশি কষাতে হয়। তারপরে দেখো ঝোল ফুটে এসেছে, এখন আমি গরম মশলা বেটে রেখেছিলাম ওটা দিচ্ছি। আর আগে কিন্তু আমি গরম মশলা দিইনি, এখন দিয়ে নামিয়ে নেব। মানে 1-2 মিনিটও জাল দেবো না, দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নিচ্ছি। তো আমার তরকারিটা হয়ে গেছে, আমার বড় এদিকে চলে এসেছিলো, আর উপর দিয়ে কিন্তু ভাজা গরম মশলা জিরে আর ধনে আর কি ভেজে শুকনো খোলায় তারপরে কিন্তু গুঁড়ো করে দিয়েছিলাম। আর আমার বড় চলে এসেছে, ওকেও খেতে দিয়েছি। আর আজকের রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল। এই যে বরের সঙ্গে খাওয়া দাওয়া করেছি, আর এখন এই একটু বাসনগুলো ধুতে হবে, ঘর মুছতে হবে। আর হচ্ছে সকাল থেকে সব বাসি বিছানা তো এখনও ওঠায়নি, এত কাজের চাপ, ওঠানোর টাইমই পাইনি, ঘরও মুছতে হবে। তার আগে বাসনগুলো ধুয়ে রান্নাঘর মুছে তারপর বড় ঘর মুছবো, একবারে স্নান করে তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি বন্ধুরা। আরেকটা জিনিস তোমাদের দেখাই, চলো। আমাদের নতুন রাস্তা কমপ্লিট হয়ে গেল। আর আমাদের রাস্তা না অনেক নিচু ছিল, তো জল জমে যেত, জল ভেঙে তারপরে যেতে হতো রাস্তায় বাইরে। এই জন্য দেখো এখন তো ভোটের সময়, তো দেখো রাস্তাটা উঁচু করে দিয়েছে, অনেকটাই উঁচু করেছে। আর স্ল্যাব তো আগেই বসিয়েছিল, আর আজ হচ্ছে রাস্তাটা করেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, চোখ মুখ দেখে নিশ্চয় বুঝতে পারছো যে এইমাত্র ঘুম থেকে উঠলাম, মানে একটু শুয়েছিলাম। তারপরে হচ্ছে এই যে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা ধরিয়ে চারিদিকটা আর কি ধোয়া দিচ্ছি, তো চারিদিকটা ধোয়া হয়ে রয়েছে। আর এখন হচ্ছে জামা কাপড় গোছাবো, এই যে অনেক জামা কাপড়। আর এই যে আলনাটা একটু গুছিয়ে রাখবো, এলোমেলো হয়ে আছে, দেখতে ভালো লাগছে না। এখন আলনাটা গোছাবো, তারপরে কিছু বাকি মাল আছে, মানে সেই মঙ্গলবারের মাল দেওয়ার কথা ছিল, তো দেওয়া হয়নি, আজকে বুধবার, এখন মালটা দেবো। আর এই যে স্ট্যান্ডে ফোনটা বাঁধিয়ে তোমাদের দেখাবো কাপড় চোপড় গোছানো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি না সারাদিনে তেমন একটা সময়ই পাই না, মানে এ কাজ ও কাজ করতে করতে কীভাবে যে সময় চলে যায় বুঝতেই পারি না। আর আমি না এই সন্ধ্যা ধরানো পরে আর কি ঘরটা গোছাই, মানে হচ্ছে তোমার আলনা গোছানো বলো, তারপরে একটু জামা কাপড় বাক্সে তোলা, এই সব কিন্তু আমি সন্ধ্যার পরই করি। তারপরে তো সকালবেলায় বরের দুটো জামা ভিজিয়ে রেখেছিলাম, এই হাঁস কাটাকাটি রান্নাবান্না করতে করতে এতটাই দেরি হয়ে গিয়েছিলো, বরের জামা দুটো ধোয়াই হয়নি। তো দেখো এখন রাত্রেবেলা এখন ধুয়ে কেচে নিংড়িয়ে দিচ্ছি, মানে ভেজানোই ছিল সার্ফ জলে। আর আমিও আর কি মুখটা একটু ধুয়ে নিলাম ফেস ওয়াশ দিয়ে। তারপরে দেখো আমাদের ঘরে দুটো বুনো এসেছিলো, ওরাই যে কী খাবার বলে মুখতে ধোয়া বেরোয়, ওটা আমাকে দেখানোর জন্য এসেছিল। তো আর কি বলবো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে আর আমার রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে।